ভাই দোতারা তো একদম কমে গেছে ভাই, বারবার সাউন্ডটা হাত দিলে তো হবে না। আর এই যে রিভাবটা একটু কমাই দেন তো ভাই ভোগালের। হ্যালো রে, এই যে শব্দটা বাড়তি শব্দটা একটু অফ করেন। হ্যালো রে, এই যে এতক্ষণ থাকা তো ঠিক না। হ্যালো রে ভাই, কথা না পাবলিক যদি কথা না বোঝে তাহলে তো গান গাওয়ার সমস্যা। হ্যালো রে, খালি একটু হাই দেন। হ্যালো রে, থাক থাক ভাই। আস্তে আলেম সাহেবের মুখে, মৌলানা সাহেবের মুখে অনেক কথা শুনলাম, তবে আমার এই কোরআন থেকে উনি বিশ্লেষণ চাইছে। আমি কোরআন থেকে ওনার বিশ্লেষণ দেওয়ার জন্য চেষ্টা করব। পালা শুরু হয়ে গেল। পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত 7 মঞ্জুল 14 সিজদা, 6666 আয়াত 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19টি হরফ, 130 ফরজ, 6টা রুকু। তোমাদের মতন কিছু কিছু মৌলবি কয় গান হারাম, বাজনা হারাম, এইটা হারাম, ওইটা হারাম। ঠিক আছে, গান বাজনা হারাম, এই হাদিস আনোয়ার সরকার 14 বছর আগে পড়ছে। গান হারাম, কোন গান হারাম? মেয়ে পুরুষ শর্ট কাপড় পইরা গান গায়। ওই যে এক জাতি গান আছে, যুবক ভাইরা ভালো বুঝবো, ওই যে গান এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এই গান হারাম। এই গান শোনাও হারাম, দেখাও হারাম। না তো বয়তি গান, যে গানের মধ্যে মা বাবার কথা হবে, যে গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা হবে, যে গানের মধ্যে পীর মুর্শিদের কথা হবে, এই গান হারাম করব এমন মৌলবি আমার বগুড়া বাদ দিলাম এই বাংলাদেশে আজও জন্মে নাই। এরা যে লাপালাপি করুক, আল্লাহ রাসূলের গুণগান কখনো হারাম হইতে পারে না। তাই পবিত্র কোরআনে বলছে, আইনে কয় আইন মান, গাইনে কয় গান, কতে কয় তিলাওয়াত কর, কাপে কয় কামিল, হয় মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াত কয় দরদ কর, জিম কয় জবান ঠিক কর, ফে কইতেছে ফকরামি করিস না, মিমে কয় মাকামাকি কর। আইনে কয় আইন মান, কোন আইন? সরকারি আইন না, নবীর আইন মানো, ইসলামের আইন মানো। গাইনে কয় গান গা, কোন গান? ওই যে আই মেরি এঙ্গুন মেঙ্গুন টেলিফোন গান না, নবীর গুণগান গাও। তে কয় তেলাওয়াত কর, সোয়াত কয় দরদ কর। এই মুসলমান, নামাজ পড়তে পড়তে যদি তোরা দেহটাকে ফানা করে ফেলাও, যদি মানুষের মনে কোনোদিন দুঃখ দাও, তোর সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই কুলহু মুমিনের কলবটাই আল্লাহর আরশ। মানুষের মধ্যে আল্লাহ থুইয়া তুমি মক্কায় গেলে আল্লাহ পাবা? একদম না, ওইটা তো মানুষের বানানো কাবা। প্রথম একটা পাথর, পাথরটার নাম ছিল এই কুতের পাথর। এই কুতের পাথরটা ইব্রাহিম, এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল গেল, আজর ব্রাহ্মণের সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ ইসলামের জাতীয় পিতা, সে মক্কার ঘরের ভিড়টা দিল, এই আদম সফিউল্লাহ ভিড়টা দিল, আর আজর ব্রাহ্মণের সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ মক্কার ঘরটা গঠিত করলো। ওর মধ্যে আল্লাহ বৈশা নেই, আল্লাহর ঘর ওইটা ঠিক আছে, কিন্তু আল্লাহ ওই ঘরে নাই। আল্লাহ আছে কুলহু মুমিনের কলবের মধ্যে। তাই আইনে কয় আইন মান, গাইনে কয় গান, করতে কয় তিলাওয়াত কর, কাপে কয় কামিল, হমিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াত কয় দরদ কর। যার মধ্যে দরদ নাই তার কোনো ধর্ম নাই। জিম কয় আগে জবান ঠিক কর, আর ফে কইতাছে ফকরামি করিস না। আয় মুসলমান, আমরা সবাই নবীর দিনে আয়। তাহলে আমরা নবীর দিনে যাব। তুমি শরীয়ত করো ভালো, আমি মারফত করি ভালো, তুমি কেন কও স্যান্ডেলে দৌড় মাইরো না? ফকিরের ঝোলায় কি আছে? ফকিরের ঝোলায় যে জাদু আছে, একটু সাইডে দিলে তোরকে দৌড়ি উঠে যাইব। আমারে কয় মারফতটা কি? মারফতটা কি? এটা ধরা যায় না, খাওয়া যায়। এই আল্লাহর 96,000 কালাম, কালাম মানে আল্লাহর মুখের কথা। এই 96,000 কালাম মানে আল্লাহর কথা। এই 96,000 কথা কইয়া আল্লাহ কি ধম ধরে বইসা রইছে? আল্লাহর কথা কয় না? সে কথাগুলো কোথায়? কোরআনে আছে 90,000 কালাম, 6,000 বাতুনি, 96,000 কালাম। আল্লাহ 6,000 হাতে রাখছেন, 90,000 কোরআনে দিছে। তার মধ্যে 30,000 জাহিরি আর 60,000 বাতুনি। এই 30,000 কথা তোর শরীয়ত, আর 60,000 কথা আমার মারফত। এই 30,000 কথার শরীয়ত, 30,000 যদি কোনো মৌলবি, কোনো মৌলানা যদি পুরাটা বুঝায়, আর শরীয়তই থাকবে না। এরা 15,000 দিয়ে মানুষক বুঝায়, আর 15,000 তুই নুকি।
আর 30,000 যদি বুঝোয় তাহলে এদের পিছে নামাজ হবে না। কেন হবে না? আমার নবী পাক জবানে বলছে, কিনা মুন্সির হাতের জানাজা নিয়ে কেউ কবরে শুতো না, কিনা মুন্সির পিছে কেউ নামাজ পড়ো না। সারা জলম টেকার বিনিময় মানুষকে নামাজ পড়াইলা, ও মৌলবীর পাটা তুমি কবে নামাজ পড়ো? এই আকিরপাড়া গ্রামের যদি একটু বেতন কম হয় চলে যায় জোরগোসা গ্রামে, যে ওটা ভালো বেতন আছে। ইসলাম কি টাকা দিয়ে বিক্রি হয়নি রে? হ্যাঁ, আল্লাহর নবী সারা জিন্দেগি ইসলামকে প্রচার করছে, কোনোদিন চাইরে না বসার কোনো বেতন ভক্তি হয় নাই। মারফত বুঝতেছো না? 90,000 কালাম, 30,000 জাহিরি, 60,000 বাতুনি, 60,000 কথায় মারফত, আর তোমার 30,000 কথা শরীয়ত। মারফতটা ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি, আর তোমার শরীয়তটা প্রাইমারি, যেখানে সরাসরিও পড়ানো হয়। কয় মারফতটা কোথায় ছিল? এই পৃথিবী অন্ধকার, পৃথিবী ধন্ধকার ছিল রে। এই পৃথিবী অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, আকার, উপর হিসিকার, দীর্ঘিকার কিছুই ছিল না। আমার ভাইরা মন দিয়ে শুনবেন, আনোয়ার সরকার খালি পালাই করে না, ওয়াজও করে। এই পৃথিবী অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, আকার, উপর হিসিকার, দীর্ঘিকার কিচ্ছু ছিল না। এই পৃথিবী ছিল ডিম্বুরাকার, এই পৃথিবী ছিল হুহাকার। এই পৃথিবী সৃষ্টি করার 3,70,000 বছর আগে আমার আল্লাহ মারফতকে সৃষ্টি কইরা তার ইশকের একটা ভাণ্ডবের মধ্যে আমার আল্লাহ মারফতকে রাইকা তার নিজ কুরসি ছাইরা দিয়া আল্লাহ 2,70,00,000 বছর ফেরেশতা দিক নিয়ে এই নূরকে তাজিম দেয়। হ্যাঁ, একটা পিয়ালা ছিল ইশকের পিয়ালা, এই ইশকের পিয়ালাটাই ছিল আমার মারফত। এই পৃথিবী সৃষ্টি করার কোটি কোটি আগে, কোটি কোটি বছর আগে মারফতের জন্ম। মারফত, মারফত শব্দের অর্থ, মারফত শব্দের অর্থ মা মানে মারফত শব্দের অর্থ মা মানে নিস, নিস মানে সিনা এবং জানা। আল্লাহর নবী বলেছে, আমরা যাহা দেখে গেলাম তাহে মারফত। মারফত শব্দ মা মানে নিস, নিস মানে সিনা এবং জানা। মারফত মায়ের পথ, মারফত সিরাতুল মুস্তাকিমের পথ, মারফত আল্লাহ রাসূলের পথ, মারফত নগদে জান্নাতের পথ। মারফত মায়ের পথ। যারা মারফতের ভক্ত তারা মাকে ভালোবাসে, মাকে ভক্তি করে। এ মৌলবি, মায়ের মনে দুঃখ দিয়া 6 দিন থেকে 14 বার করে হজ করে আইলে তোমার ওইটা হজ হইব না, ওইটা হইব তোমার পিকনিক খাওয়া। হজ যদি করতে হয় আগে বাড়িতে মায়ের পায়ে সালাম করে আগে হজ করো। মারফত, মারফত শব্দের অর্থ মা মানে নিস, নিস মানে সিনা এবং জানা। মারফত শব্দের অর্থ হচ্ছে গোপন। এই মারফতের বাবা ছিল কে, মা ছিল কে, আমার কাছে করে জিজ্ঞাসন। আমার নবী 63 বছর বয়সে গেছে, আর কোন হাদিসে লেখছে নবী আমার 90 বছর বয়সে গেছে, 27 আর এই জায়গায় 63। আমার নবীর শেষ বিদায় হজ 18 জিলহজ। মক্কা বিজয় করে নবী যখন মদিনায় আসলেন, 6 লক্ষ সাহাবীর মধ্যে আমার রাসূল উনি ভাষণ দিলেন। আমার নবী বললেন, ইয়ার সাহাবীগণ, ও উলামা ইকরামগণ রে, তোমরা কি আমার আল্লাহকে মানো? কয় হুজুর মানি। বলে আমার কোরআন মানো? বলে মানি। বলে আমাকে মানো? বলে মানি। তখন আমার নবী পাক জবানে বলল, এ আমার ইয়ার সাহাবীগণ, আমি নবী চলে যাওয়ার পর আমার পর আর কোনো নবী আসবে না, আমার পর আসবে বেলায়েতের জামানা। আমি নবী যদি এলেমের শহর হই, এই শহরে আসার প্রথম দরজাটা হচ্ছে হযরত আলী। আমার নবী হাদিসের কন্ডিশন টানলেন। আমার নবী বললেন, মান কুমতুম আলীউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আমার পর কোনো নবী আসবে না। আমি নবী, আমাকে যদি পেতে চাও তোমরা সকলেই আলীর বায়াত গ্রহণ করো। তাহলে মারফতের আব্বা, মারফতের ড্যাড, এটা হচ্ছে হযরত আলী। আর মারফতের মা, হ্যাঁ, মারফত তো মায়েরই পথ। মারফতের মা যার নামটা কোরআনে আছে, খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কুলা নামের দুরি নারীকুলের শিরোমণি, বেহেশতের রমণী, যে হবে নবীর নন্দনী, যার হাতে 8টা বেহেশতের চাবি, জগতের মাসি, কুদরত কামনী মা ফাতেমা, সে ছিল মারফতের মা। এই তো মৌলবি তোমার বুড়বুড়নি শেষ। মারফতের বাবা হযরত আলী, মারফতের মা আমার জগৎ জননী মা ফাতেমা। তাই পেছনে যা মায়েরা বসে আছেন, মা গো
কাল হাসর ময়দানে মা ফাতেমার সুপারিশ ছাড়া একটা নারীও জান্নাত পাবে না। আর এই পৃথিবীতে যত পুরুষ আছে আমার নবীর সুপারিশ ছাড়া আর আলীর সার্টিফিকেট ছাড়া একটা পুরুষও জান্নাত পাবে না। আমার মারফত আল্লাহর পথ, মারফত অসীম সিনার পথ, মারফত নগদে জান্নাতের পথ, মারফত তাসওয়াদের পথ, মারফত আমার মায়ের পথ। তাহলে মৌলভী সাহেব আমার মারফত কতটুকু বুঝাইছি, শুরুতে কিছু বলতে পারলাম না। তবে তোমার যে শরীয়ত, শরীয়ত এই শব্দটা আমি বুঝি না ভাই। শরীয়তটা কি? এই শরীয়তটা কত খ্রিস্টাব্দে জন্ম? শরীয়তের বাবাকে, শরীয়তের মাকে। এই শরীয়তটা কত খ্রিস্টাব্দে জন্ম? শরীয়তের বাবাকে, শরীয়তের মাকে। শরীয়তটা কয় হাত লম্বা? শরীয়ত করলে কি হবে আর না করলে কি হবে? যদি তোমার লাইনে তুমি আনতে পারো তাহলে আমি যাব, আর যদি আমার লাইনে তোমাকে আনতে পারি 100 বার তোমাকে আজকে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত কোথায় আছে? আমি কোরআনের বিশ্লেষণটাই আজকে তোমাকে দেখে দেব, মিডিয়া সাক্ষী আছে, সারা বিশ্বের লোক দেখবে বায়াত কোথায় আছে কোরআনে। ওরে কুল কায়নাতের খবর হচ্ছে আদমের কল, বের ভিতরে চিনে লাও না তার আগে, ওরে মন চিনে লাও না তার। বাবা শুরুতে কোনো মজা হয় নাই, পালা গান বাবা এমন একটা গান দিছে আজকে শরীয়ত আর মারফত। তোমার শরীয়ত আজকে রাতের মধ্যে আমি মানলাম না, এতে আমার কি হয় হবে? যদি মানাইতে পারো তাহলে তোমার গান গাওয়া সার্থক হবে, আর আমি যদি তোমাকে মারফতে নিয়ে আসতে পারি তাহলে আমার গান গাওয়া সার্থক হবে। কুল কায়নাতের খবর হচ্ছে, কুল কায়নাতের খবর হচ্ছে আদমের গল্পের ভিতরে চিনে লাও না তারে মানুষ, চিনে লাও না তার। ওরে মন নিঃশব্দ হো ইতের মন, আদম যখন মুক্তারে করিল ধারণ, হারাইয়া শরম ভরম পর্দা উল্লাহ করে, ও নিজ পর্দা উল্লাহ করে। আল্লাহ নিজে একটা কুরসি দিল কলবের ভিতরে, কুরসি দিল কলবের ভিতরে। হকের হাকিম নাম ধরিয়া, হকের হাকিম নাম ধরিয়া বসলো ওই গুরু সির পরে, চিনে লাও না তারে মানুষ, চিনে লাও না তারে। কুল কায়নাতের খবর হচ্ছে, কুল কায়নাতের খবর হচ্ছে আদমের গল্পের ভিতরে চিনে লাও না তারে মানুষ। ওরে মন যাইতে ক লোভের পথে, পারস্যের রস নিয়া খাইতে, যোগসূত্র হয় নাবির সাথে মায়েরই উদুরে, ওই তো মায়েরই উদুরে। আরে নোক্তাই করে নোক্তা সৃষ্টি 15টি ঘরে, ওরে ভোলা মন মনরে নোক্তা করে নোক্তা সৃষ্টি 15টি ঘরে। 15টি লোক তার দ্বারাই, 15টি লোক তার দ্বারাই আল্লাহ কুলুমুকুলু কাদ সৃষ্টি করে, চিনে লাও না তারে আগে, চিনে লাও না তারে। কুল কায়নাতের খবর হচ্ছে, কুল কায়নাতের
খবর হচ্ছে আদমের কলবের ভিতরে চিনে লাও না তার মানুষ চিনে লাও না তার। আলেম সাহেব আমি তোমার এবার জিজ্ঞেস করব, আনোয়ার সরকার বাংলাদেশে জীবনে বহুত পাল্লা করছি, বয়তিগোর সাথে পুরুষ বয়তি আলেমের পক্ষ নেছে। আজকে প্রথম একটা মহিলা বক্তা পাইলাম। তোমার শরীয়তে তো মেয়ে মানুষ ঘর থেকে বাইরে বাড়ানি নিষেধ, তুমি কেমন মহিলা বক্তা সাইজে গেছো? এতগুলো বেগনা পুরুষের মধ্যে তুমি ফালায় ফালায় গান গাইতেছো, এটা তোমার কোন শরীয়ত একটু বুঝাইও। এটা কোন কোরআন হাদিসে না, আমি তোমার পেজ দিলাম। খবর হচ্ছে খবর হচ্ছে আদমের কলবের ভিতরে চিনে লাও না। ওরে মন নিঃশব্দ ইতের মন আদম যখন লোকতারে করিল ধারণ। তোমরা কও আল্লাহ না শরীকে নাম কাম, শরীয়তের মৌলবীরে কয় ওয়াজ মাউথ পিস পাইলে এরা দুনিয়াদারি দখল করতেছে। কয় আল্লাহ না শরীকে নাম কাম, আল্লাহ রাখার নাই সাকার নাই, ঠিক আছে। আবার ওই মুখ দিয়ে তখনই কয় কাল হাসরের মাঠে আল্লাহ বিচার করবে কুরসিত বসে কাজী হই। কুরসি শব্দের অর্থ জানো? আরবিতে বলে কুরসি, বাংলাতে বলে কেদরা, যে চেয়ারে বসে আছে আমার ভাইরা। আরবিতে বলে কুরসি, বাংলাতে বলে কেদরা, আর ইংলিশে বলে চেয়ার। তাই কাল হাসরের মাঠে আল্লাহ বিচার করবে কাজী হয়ে কুরসিত বসে থেকে। এই মৌলবীর ঘরের মৌলবী, কুরসিত কি ভেড়া ছাগল বসে? হ্যাঁ কি বসে এখন বুঝে যাও। আর আমার গানটা শোনো। নিঃশব্দ ইতের মন আদম যখন মুক্তারে করিল ধারণ, হারাইরা শরম ভরম পর্দা উল্লাহ কর, ও নিজ পর্দা উল্লাহ। আল্লাহ নিজে একটা কুরসি দিল আদমের কলমের ভিতরে। ওরে ভোলা মন মনরে নিজে একটা কুরসি দিল কলমের ভিতরে। হকের হাকিমি নাম ধরিরা, হকের হাকিমি নাম ধরিরা বসলো ওই গুরু সির উপরে। চিনে লাও না তারে মানুষ, চিনে লাও না তারে। কুলকাই না তার খবর হচ্ছে, কুলকাই না তার খবর হচ্ছে আদমের কলবের ভিতরে। খুঁজে লাও না তার মানুষ, চিনে লাও না তারে, চিনে লাও না তার মানুষ। আরে মন চিনে লাও না তারে।